রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতীকধর্মী দার্শনিক নাটক, যেখানে শ্রম শোষণ, যান্ত্রিক সভ্যতা, মানবিক স্বাধীনতা ও আত্মমুক্তির গভীর বার্তা তুলে ধরা হয়েছে। নাটকের পটভূমি একটি অন্ধকার যান্ত্রিক খনি শহর যজ্ঞপুরী, যেখানে মানুষ নামহীন শ্রমিক হিসেবে কাজ করে। এখানে শ্রমিকের জীবনের মূল্য নেই, তাদের দিয়ে শুধু সোনা উত্তোলন করানো হয়। এই ব্যবস্থার মূল নিয়ন্ত্রণে থাকে অদৃশ্য এক শাসন ব্যবস্থা, যা মানুষের মানবিকতাকে ধীরে ধীরে ধ্বংস করে। নাটকের কেন্দ্রীয় প্রতীক হলো রক্তকরবী ফুল, যা প্রাণ, ভালোবাসা, স্বাধীনতা এবং জীবনের স্বাভাবিক সৌন্দর্যের প্রতীক। শোষণ ও যান্ত্রিকতার বিপরীতে এই ফুল মানবিক মুক্তির আহ্বান জানায়। নাটকের প্রধান চরিত্র হলো নন্দিনী। সে মানবিকতা, ভালোবাসা ও মুক্ত জীবনের প্রতীক। সে যজ্ঞপুরীর কঠিন নিয়মের মধ্যে থেকেও মানুষের ভেতরে প্রাণশক্তি জাগিয়ে তোলে। নন্দিনীর উপস্থিত শ্রমিকদের মধ্যে নতুন চেতনা সৃষ্টি করে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রাজা, যিনি শুরুতে অদৃশ্য শাসন ব্যবস্থার প্রতীক হিসেবে থাকলেও ধীরে ধীরে নিজের শাসন ব্যবস্থার অমানবিকতার উপলব্ধি করতে শুরু করেন। তার মধ্যে এক ধরনের আত্মজাগরণ ঘটে। নাটকের মূল বিষয় হলো যান্ত্রিক সভ্যতা বনাম মানবিক জীবন। যেখানে সমাজ শুধুমাত্র উৎপাদন সম্পদকে গুরুত্ব দেয়, সেখানে মানুষ নিজেই যন্ত্রে পরিণত হয়।